একদিন মাকে জিজ্ঞেস করলাম, মা আমার স্বাধীনতা বলতে কিছুই নেই। উত্তরে মা বলেছিল, বাবা তুই এখনো ছোট, একটু বড় হ, তখন নিজের স্বাধীনতা নিজেই খুঁজে পাবি। একটু বড় হয়ে ওঠার আগেই পরিবারের অভাব অনটন দেখে স্কুল জীবনটা টপকানোর আগেই পা দিয়ে দিলাম এই মোটর লাইনে। একদিন ওস্তাদকে জিজ্ঞেস করলাম, ভাই আমার স্বাধীনতা বলতে কিছু নেই। উত্তরে ওস্তাদ বলেছিল, স্কুল জীবনে ছোটবেলায় যা করেছিস করেছিস, এখন সেগুলা বাদ দে, এখন কর্মের দিকে মন দিয়ে কর্মটা শিখ, জীবনে কিছু করতে পারবি। ড্রাইভারি চান্স পেয়েছি সবে 1 বছর হলো। একদিন আমার হেল্পারকে জিজ্ঞেস করলাম, কিরে ছোট, ড্রাইভারদের কি স্বাধীনতা বলতে কিছুই নেই? উত্তরে সে হেসে বলল, ভাই আপনি কি বলেন এইসব? এই সময়ে যদি বাবা মার দায়িত্ব না নেন, তাহলে বাবা মাকে সুখে রাখতে না পারেন, তাহলে আর ড্রাইভার হয়ে লাভটা কি হলো? এখনই গড়তে হবে আপনার ভবিষ্যৎ। আর যদি এখন কিছু করতে না পারেন, তাহলে কিছুদিন পর বিয়ে করে বউ বাচ্চাকে কি খাওয়াবে? একদিন বউকে জিজ্ঞেস করলাম, আমাদের শখ আহ্লাদ বলতে কিছুই নেই, আমাদের দেখা স্বপ্নগুলো কি কখনোই পূরণ হবে না? উত্তরে সে হেসে বলল, বিয়ের আগে যা করেছো করেছো, এখন ওইগুলা বাদ দাও, এখন ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করো। হ্যাঁ রে ভাই, আমরাই সেই ড্রাইভার। বাল্যকালের খেলার বয়সটা কেটেছে ওই মোটর গাড়িটাতে হেল্পারি করতে করতে, কিশোরকালটা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়টা কেটেছে পরিবারের মুখে হাসি ফোটাতে ফোটাতে, আর নিজের স্বপ্নগুলো পূরণের সময় সেই বয়সটা কাটছে এখন বউ বাচ্চাদের চাহিদা মিটাতে মিটাতে। শখ আহ্লাদ স্বপ্ন সবকিছু পায়ের নিচে দিয়ে দিয়েছি মাটি, বুকে হাজারো কষ্ট চেপে রেখে এইভাবেই কাটছে আমাদের ড্রাইভারদের দিনগুলি। না পেলাম কারো ভালোবাসা, না হতে পারলাম কারো প্রিয়, এভাবেই একদিন পায়ের ব্রেকটা মিস করে এই পৃথিবীটা ছেড়েই চলে যাব। তাই তো বলি বোন, শুনতে এসো না ড্রাইভারদের জীবনের গল্প।